শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় একটি রেখা অংশকে সমান তিন ভাগে ভাগ করা। তার শুরুতে আমরা একটি রেখা অংশ নিব, যে রেখা অংশের দৈর্ঘ্যটি হলো 7 সেন্টিমিটার। এখন এই রেখা অংশটিকে আমরা সমান তিন ভাগে ভাগ করতে চাই। এখন এবি রেখা অংশকে সমান তিন ভাগে ভাগ করার জন্য এ ও বি বিন্দুতে একই মাপের দুটি কোণ অঙ্কন করব। তা আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে ঠিক এ বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসানোর পরে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে ঠিক বি বিন্দুতে স্থাপন করব। এ বিন্দুতে যে পাশে কোণ অঙ্কন করছি, বি বিন্দুতে ঠিক তার বিপরীত পাশে কোণটি অঙ্কন করব। এখন বি বিন্দুতেও এই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে ঠিক এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসানোর পরে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এরপর স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যোগ করে কোণটি অঙ্কন করব। এরপর স্কেলটিকে উঠিয়ে ঠিক বি বিন্দুতে বসাবো। এরপর এই দুটি বিন্দু যোগ করে দিব। এখন যদি আমরা একটু খেয়াল করি, এ ও বি বিন্দুতে একই মাপের দুটি কোণ অঙ্কন করছি। উভয় কোণ দুটি ছিল 60 ডিগ্রি। এখন দ্বিতীয় ধাপে আমরা একটু খেয়াল করব। আমরা এই যে রেখা অংশটি পেয়েছি, এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি অংশ কেটে নিব। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে ঠিক এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসানোর পরে এখান থেকে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি রেখা অংশ কেটে নিব। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে ঠিক বি বিন্দুতে স্থাপন করব। ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে ঠিক এ বিন্দুতে স্থাপন করব। এরপর ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখন স্কেল দিয়ে পি আর কিউ যোগ করে দিব। এরপর স্কেলটি উঠিয়ে আর এবং এস এই দুটি বিন্দুতে বসাবো। এরপর এই দুটি বিন্দু যোগ করে দিব। তাহলে আমরা বলতে পারবো পি কিউ রেখাংশ এ বি কে সি বিন্দুতে এবং আর এস রেখাংশ এ বি কে ডি বিন্দুতে বিভক্ত করে, অর্থাৎ এ বি রেখাংশ সি এবং ডি বিন্দুতে সমান তিন ভাগে বিভক্ত হয়েছে। এখন আমরা দৈর্ঘ্যগুলো হিসাব করে দেখব। এসির যে দৈর্ঘ্যটি পেয়েছি, ঠিক এখান থেকে পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে সি বিন্দুতে বসালে ওই একই দৈর্ঘ্য পাওয়া যায়। এরপর পেন্সিল কম্পাসের কাঁটাটা উঠিয়ে যদি ডি বিন্দুতে বসাই, তাহলে দৈর্ঘ্যটা একই পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি এবি রেখাংশ সি ও ডি বিন্দুতে সমান তিন ভাগে বিভক্ত হয়েছে।